আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক ব্রিটিশ পতাকাকে বলা হতো ইউনিয়ন জ্যাক। একের দুই জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্য। একের তিন আমার দিকে তাকায় খালি কে তাকায় কাঠবেড়ালি। একের চার মাস্টারদা ছিলেন উমাতারা হাই স্কুলের শিক্ষক। একের পাঁচ মোম্বাগড়ে জ্যোৎস্না রাতে সবাই আলতা লাগায় চোখে। একের ছয় চাঁদিয়ালের বন্ধুর নাম পেটকাটা। একের সাত মিষ্টি কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। একের আট নেপালের ভাইয়ের নাম গোপাল। একের নয় আবাহন শব্দ বিপরীত শব্দ বিসর্জন। একের দশ মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একের এগারো যে আকাশে দেখা যায় না ঝড়। দুইয়ে আসি দুইয়ের একে বলেছে মাস্টারদার আসল নাম কি সূর্যকুমার সেন। দুইয়ের দুই মন্ত্রী কার কোলে বসে কলসি বাজায় রাজার কোলে বসে। দুইয়ের তিন ক্ষুদিরাম সামান্য এক গৃহস্থ। দুইয়ের চার এটা সাজালে হবে নাকানি চোবানি। নাকানি চোবানি হবে। দুইয়ের পাঁচ তুই হলো মধ্যম পুরুষ। দুইয়ের ছয় নেপালের ভাই জটি পিসিমাকে কটি তাল দিয়েছিল দুটি। দুইয়ের সাথে বলেছে চড়াই শব্দের অর্থ কি, এটা আছে তোমাদের বইয়ের ১০৪ পাতায় মিষ্টি কবিতাতে আছে। চড়াই শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। দুইয়ের আট বলেছে পণ্ডিতেরা ডাকের উপর কি লাগায় ডাকের টিকিট। দুইয়ের নয় অবনতি শব্দটি বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি কর। আচ্ছা, অবনতির বিপরীত শব্দ হচ্ছে উন্নতি। লিখবে সে পড়াশোনায় খুব উন্নতি করেছে। দুইয়ের দশে দিয়েছে আখ সবার চাইতে মিষ্টি কেন। আচ্ছা, যেহেতু এক নাম্বার আছে তো সেই জন্য লিখবে যে শুধু যে আখের রসকে সহজে লাভ করা যায় না, বহু কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলে, তাই জন্য আখ সবার চাইতে মিষ্টি। দুইয়ের এগারোতে দিয়েছে শব্দার্থ লেখো ইতস্তত অথবা খাটুনি। ইতস্তত পাবে একলা কবিতাতে। ইতস্তত মানে হচ্ছে এখানে ওখানে। ইতস্তত শব্দের অর্থ হলো এখানে ওখানে। আর রয়েছে খাটুনি। খাটুনি মানে পরিশ্রম। এটা আছে মাস্টারদা। খাটুনি মানে পরিশ্রম। তিনের একে বলেছে সাংঘাতিক কাণ্ড। কোন কেন কাণ্ডটি সাংঘাতিক। এটা হচ্ছে ২ নম্বরের। লিখবে বিপ্লবীরা ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে গোলাবারুদের ভান্ডারকে দখল করে নেয়। তারা আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে, টেলিফোন টেলিগ্রাফের অফিসে, ২ জায়গায় রেলের লাইনও ভেঙে ফেলেছিল তারা। তিনে দুয়ে বলেছে কোন আকাশ আমরা চাই না। যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সেই আকাশ কবি আমরা চাই না। তাহলে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সেই আকাশ আমরা চাই না। তিনে তিন বলেছে ক্ষুদিরামের সংসার কিভাবে চলে। লিখবে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য এক গৃহস্থ, জমিজমা থেকে সামান্য কিছু আয় এবং ২-৪ ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে। এই পর্যন্ত লিখবে। ২ নাম্বার পুরোটা লেখার দরকার নেই। তিনের চারে বলেছে বাক্য গঠন করো অন্যমনস্ক আর কিচিরমিচির। লিখবে অন্যমনস্ক গাড়ি রাস্তা পার হওয়ার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয়। আর কিচিরমিচির দিয়ে লিখবে যে এক ঝাঁক চড়াই পাখি বারান্দায় এসে কিচিরমিচির করছে। তিনের পাঁচে বলেছে জানিস নদীর চেয়েও বড় সাগর। কথা কে কাকে বলেছিল। চাঁদিয়াল পেটকাটাকে কথা বলেছিল। তিনের ছয় দিয়েছে বিপরীত শব্দ লিখতে সাধ্য অসাধ্য। এটা হবে অসাধ্য। আর এটা আগ্রহ অনাগ্রহ। চারের একে বলেছে মিষ্টি কবিতায় কবি কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় বলেছেন। কবির কাছে সহজে গড়িয়ে যাওয়া ভালো লাগেনি কেন। আর কবি কোন পথে চলাকে মিষ্টি বলেছেন।
তাহলে উল্লেখিত পথ হচ্ছে মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন, যে পথে পিছলে পড়া হোঁচট খাওয়া নেই সেই পথে সহজেই গড়িয়ে পড়া যায়। ভালো না লাগার কারণ, ভালো লাগেনি কেন? কবি প্রেমেন্দ্র মিত্রের মতে কোনো কষ্ট না করে সহজেই গড়িয়ে যেতে ভালোবাসে শুধু মূর্খরাই, তাই সহজে গড়িয়ে যাওয়া কবির ভালো লাগেনি। আর কোন পথে চলাকে মিষ্টি বলেছেন? যে পথে চলতে গেলে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, সেই পথে চলাকেই কবি মিষ্টি বলেছেন। তাই তিনি চেয়েছেন তার পথ হোক দীর্ঘ এবং চড়াই ভাঙা, সে পথে থাকবে পিছলে পড়া, হোঁচট খাওয়া। কবির মতে এসব বাধাকে টপকে এগিয়ে চলার মধ্যে জীবনের আনন্দ বা মিষ্টত্ব থাকে। 4-2 বলেছে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? লিখবে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষ অত্যাচারিত হতো। আর মাস্টারদার আদর্শ পুরুষ কারা? এই যে মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? রামকৃষ্ণ আর বিবেকানন্দ। মাস্টারদার আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ আর বিবেকানন্দ। 4-3 বলেছে, পুরুষ কাকে বলে আর পুরুষ কয় প্রকার এবং কি কি? পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। আর পুরুষ বা পক্ষ কাকে বলে? লিখবে, সাধারণভাবে পুরুষ কথার অর্থ হচ্ছে পুংলিঙ্গ জাতীয় প্রাণী, আর ব্যাকরণে পুরুষ কথার অর্থ হলো ক্রিয়ার আশ্রয়। যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে বলা হয় পুরুষ বা পক্ষ। যেমন আমি করি, তুমি করো, সে করে। 4-4 বলেছে, এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ। কিভাবে এমনটা হচ্ছে তা আকাশে 2 বন্ধু গল্প অবলম্বনে লেখো। এই উত্তরটা লিখবে, যে শুরুর কথা শ্রী শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে গাছ ও পাখির জন্ম কথা বর্ণনার মধ্যে দিয়ে পৃথিবীতে নতুন প্রাণ সৃষ্টির কথা বলা হয়েছে। গাছের জন্ম কথা, একটা বীজ মাটিতে পোতার পর ধীরে ধীরে সেই বীজ থেকে গাছ জন্মায়। সেই গাছ ক্রমে ক্রমে বড় হয়, সবুজ পাতায় ভরে ওঠে তার ডাল। সেই পাতাগুলি যখন হাওয়ায় দুলতে থাকে তারপর সেখানে জন্ম নেয় ফুলের কুঁড়ি আর ফুল। পাখির জন্ম কথা ঠিক একই রকম ভাবে মা পাখি বাসা তৈরি করে তাতে ডিম পাড়ে, সেই ডিম এসে তা দিতে থাকে। তারপরে একদিন হঠাৎ সেই ডিম ফেটে এবং তা থেকে পাখির ছানা কিচিরমিচির ডাক দিতে দিতে বেরিয়ে আসে। জন্ম নেওয়ার পরই সেই পাখির ছানা ঠোঁট দুটো খুলে রেখে খাবারের আবেদন জানায় তার মার কাছে। আস্তে আস্তে সে বড় হয়, তারপরে একদিন ডানা মেলে আকাশে উঠতে শুরু করে। এভাবেই পৃথিবী নতুন হয়, জন্ম হয় নতুন প্রাণের।